কক্সবাজারের লাস্টের 2 দিন কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ব্লগ। ওই দিন সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম হিমছড়ি এবং মেরিন্ডা রোডে ঘোরার জন্য। তারপর ওইখান থেকে এসে হোটেল রুমে একটু রেস্ট নিয়ে আবারও সন্ধ্যার আগ দিয়ে বের হয়ে যাই বিচে ঘোরাঘুরি করার জন্য। বিচে যাওয়ার রাস্তা তো আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন ছেলে আবদার করে মাছ খাবো, তাই তার জন্য একটি মাছ নিয়ে নেই। জানি না কার কাছে কিরকম লাগে, কিন্তু সামুদ্রিক মাছ আমাদের কাছে কিরকম জানি একটু গন্ধ গন্ধ লাগে, তাই আমরা কক্সবাজার গিয়ে কোনো মাছই ভালোভাবে খেতে পারিনি। আমরা রাস্তার ধারেই বসে মাছটা খেয়েছি। মাছটা খাওয়া শেষ হলে আমরা চলে যাই সুগন্ধা বিচে। ওই দিনের আকাশটা ছিল মেঘলা মেঘলা, আকাশটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর ওইখানে আমরা ঘোরাঘুরি করি আর কিছু রিলস ভিডিও বানাই। রিলস ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে চারপাশ কালো হয়ে আসে। তারপর আমরা একটু ওইখানে ঘোরাঘুরি করি, দেখি কেউ কাউকে খুঁজে পাচ্ছি না, তাই বাবা ছেলে চলে যায় একটি লাইট কেনার জন্য, যেটা ওই যে বলের মতো থাকে। ছেলেও ওইটা আবদার করছিল অনেকক্ষণ ধরে। ছেলে তো সেই লাইটের বল পেয়ে খুশি, তার সাথে তার বাবাও খুশি। দেখতেছি তার বাবাও সেই বল দিয়ে খেলা শুরু করে দিয়েছে, সাথে একটি তীর কিনেছে, সেটা আকাশে একটু পরপর মারছে আর ওইটাতে লাইট ধরছে। এইদিকের খেলাধুলা শেষ হলে তারপর আমরা একটু সামনের দিকে হাঁটাহাঁটি করতে চলে যাই। তখন দেখি কিছু বাচ্চা ওইখানে গান গাচ্ছিল। তারপর আমরাও সাগর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গান শুনছিলাম আর সাগরের গঞ্জন শুনছিলাম। রাতের বেলা সাগর পাড়ে আরো অনেক ভাল লাগে, কারণ প্রচুর পরিমাণে বাতাস থাকে। তারপর আমাদের অনেক টায়ার লাগে, আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, তাই আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন তার বাবা বলে চলো কিছু শুটকি মাছ কিনি, তাই চলে যাই শুটকি কেনার জন্য। আমার ছেলে তো ওইখানে ঢুকে একটু পরপর নাক ধরছে আর আম্মু এটা কোথায় এসেছো, আমি এখানে থাকবো না, চলো চলো চলো, একটু পরপরই বলছে। তারপর কেনাকাটা শেষ করে আমরা খাবার নিয়ে চলে যাই হোটেলে। তারপর আমরা ওইখানে গিয়েই সাথে সাথে খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিনই আমরা রাতে চলে যাব। সারাদিন আমাদের অনেক ঘুরতে হবে, তাই এটা ছিল আমাদের কক্সবাজারের লাস্ট সকাল। ওই দিন খুব সকালে উঠে চলে গিয়েছিলাম সাম্পানের ওইখানে, কিন্তু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যায়, তাই গিয়ে দেখি সব সাম্পান চলে গিয়েছে, একটাই পেয়েছি। তারপর আমরা ওই সাম্পানের ওইখানে কিছু রিলস ভিডিও বানাই এবং ঘোরাঘুরি করি, হাজব্যান্ড ওয়াইফ একটু রোমান্টিক ভিডিও বানাই। मेरे लहजे में तेरी सदा है, मेरी आंखों में तेरा पता है, मैं तुझ में तू मुझ में छुपा है। ऐ इश्क जान मुझे कुर्बत अपनी अता कर, जरा इश्क में अपने फना कर, कभी हो ना जुदा ये दुआ कर। ऐ इश्क जान।
তারপর এখানে ঘোরাঘুরি শেষ করে হাঁটতে হাঁটতে চলে যাই কলাতলি বিচে। এখানে এসে ছেলে সাগরে নেমে যায়, তারপর তার খেলা শুরু হয়ে যায় বালু দিয়ে। ছেলের এখানে খেলাধুলা শেষ হলে তারপর আমরা চলে যাই হোটেলে। হোটেল রুমে যাওয়ার সাথে সাথে ছেলে কান্না শুরু করে দেয় বাসায় যাওয়ার জন্য। তারপর আমরা কি করব, রাতে আমাদের টিকিট কাটা ছিল, সেই টিকিট আমরা ফোন দিয়ে দুপুর বেলায় নিয়ে আসি। তারপর আমরা বের হয়ে যাই বাসায় যাওয়ার জন্য। ছেলের জন্য আমরা সারাদিন আর থাকতে পারলাম না। কোথায় যাচ্ছ তুমি? বাসায় যাচ্ছ? ঢাকা চলে যাচ্ছ কক্সবাজার থেকে? বাই বাই দিয়ে দাও কক্সবাজার। বাই বাই কক্সবাজার। এই তো তারপর আমরা বাসে উঠে যাই। বাসে উঠে মা ছেলে অনেক দুষ্টামি শুরু করে দেয়, কারণ দিনের বেলা বোর হয়ে যাচ্ছে। রাত হলো তো একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যেত। ততটাও বোর হইনি যতটা বোর হওয়ার কথা ছিল, কিন্তু কেন হইনি, কারণ হাজবেন্ড আর ছেলে সাথে ছিল, আর দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, দেখতে দেখতে যেতে তো সবারই ভালো লাগে। বাই বাই কক্সবাজার, আবারও দেখা হবে ইনশাল্লাহ। ছেলে আরেকটু বড় হয়ে নেক তারপর, কারণ ছেলে প্রচুর বিরক্ত করে, সে কারো বাসায় থাকতে চায় না, যত হাইফাই বাড়ি হোক তার কারো বাড়িতে ভালো লাগে না, একমাত্র তার নানু বাসা আর তার বাসা। আসার পথে আমরা কর্ণফুলী টানেল দিয়ে এসেছিলাম। ভিডিওটা আমার হাত লেগে কেটে গেছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ফার্স্ট টাইম কর্ণফুলী টানেল দিয়ে এসেছি। টানেলটা আসলেই সুন্দর। টানেলের ভিতরে যখনই ঢুকেছি তখনই মনে হয়েছে যে আমরা বিদেশে আছি, একটুর জন্য মনে হয় না যে আমরা বাংলাদেশ আছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।